হ্যালো বন্ধুরা, আমি একটা রেসিপি করছি। এতে দেখুন, একটু হাঁটকে হাঁটকে বলতে এমন কিছুই না আমার জন্য, সে হয়তো আপনারা সবাই দেখেছেন হয়তো। দেখুন, আমি কফিগুলোকে ডুমু ডুমু কেটে এটা একটু স্টিম করে নিয়েছি, তারপরে তেল ঘি দিয়ে ফ্রাই করে নিয়েছি। দেখুন, পিস পিস করে এটাকে আমি রান্না করব, রান্না করে দেখাবো, ঠিক আছে? আমি কড়াইতে দেখুন এই যে তেল দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা লঙ্কা দেবো, গোটা লঙ্কাটা দেবো, ভেঙে দিচ্ছি, রেখে দিচ্ছি। গোটা জিরা দেবো, একে একে টমাটো পিউরি দেবো, টমাটো পিউরিটা দিচ্ছি। আমি টমাটো পিউরিটা আমি ইয়ে করে রেখেছিলাম, কী বলবো, স্টিম করে ওটাকে গ্রাইন্ড করেছি, ঠিক আছে? বেশি লঙ্কা না দিয়ে অল্প করে লঙ্কা দিচ্ছি। দেখুন, একে একে আমি সবার উপরে দিয়ে দেবো। দেখুন, জিঞ্জার মানে আদরক দিচ্ছি, আদা দিলাম, ঠিক আছে? সব কিছু অল্প অল্প যাবে। আরও এখন টমাটো পিউরিটা আছে, আরও দিয়ে দিলাম গ্রাইন্ডারে, পরে আমি কিছু দেবো। টমাটো পিউরি দিলাম, এটা একটু হয়ে যাক, তারপরে আমি দেখো টমাটোটা এখন হচ্ছিল, মানে টমাটোটা টাইম টেকে নেবে। একটা নিরামিষ রান্না, একদম সম্পূর্ণ ভেজ, ওকে? তারপরে আমি দেবো কি, আদা দিয়ে দিয়েছিলাম, তখন ধনে গুঁড়ি দেবো একটু। আমি তো বুড়ো লোককে বললাম না দিই না, তাও আমি সবাই মানে আজকাল তো সব এইটাই পছন্দ করে, যার ফলে আমি একটু করে দিচ্ছি, সামান্য একটু করে, ভালো করে নেড়ে নিচ্ছি। ধনে গুঁড়ি দিয়ে দিলাম। এবারে আমি কী দেবো, আমি কাজু মাখানা ফ্রাই করে রেখেছি, ওটাকে দিলাম। গ্রেভিটিটাতে এইটাই তো সামান্য স্বাদ মতো, আপনি চাইলে একটু নারকেল কুড়াও দিতে পারেন। দেখুন, আবার কি দিচ্ছি না, আমি দেখুন আমি দিচ্ছি পোস্ত বাটা, পোস্ত জিরা বাটা, ঠিক আছে? একটু কাঁচা লঙ্কা তার সঙ্গেও দেওয়া আছে। গ্রেভিটিটা হেলদি হবে, খাবারটা যেন হেলদি সুস্বাদু, দুটোই জিনিস দেখতে হবে। শুধু রঙের দিকে ছোটাছুটি করলে হবে না। আমি আর একটা জিনিস দেবো ভেবে রেখেছি, এখনও বলিনি, দিইনি, শুধু দেবো একটু দই দেবো। জানেন তো, দইটা দিলে না টেস্টটা ভালো আসে। অনেক সময় জানেন মিল্ক দিয়েও মানে দুধ দিয়ে, আমার দাদা মারা গেছেন, চলে গেলেন, উনি সুরাটে রিলায়েন্সে কাজ করতেন, সুরাটে ছিলেন। উনি একবার পুজোর সময় শেয়ারে আজকে রান্নাটা আমি করবো, আমাদের মায়ের পুজো হয়, পুজোর পরে রান্না করব বলে করলেন দাদা। দুধ দিয়ে মাছের ঝোল করেছিল, দারুণ। তখন আমি খেতাম, ওটা আজ থেকে 20 বছর আগেকার কথা বলছি। তখন আমি খেতাম কিনা আমার মনে নেই, আজ থেকে 20 ইয়ার্স লেফট, হ্যাঁ। তো পিছনের কথাটাই বলছি। তো আমি একটু দই দিলাম, জানেন, দইটা দিয়ে ভালো করে ফাটাবেন এরকমভাবে, এমনিভাবে চালা থাকবেন, তাহলে কী হবে, দইটা ফেটে যাবে না, মশলাটাকে ফাটিয়ে দেবে না, তাহলে দেখবেন দানা দানা সেপ বেশি হবে। এইভাবে দেখুন, এইভাবে। তাহলে আমি তারপরে কী দেবো, আমার কিছু বেশি দেওয়ার নেই, আমি শুধু দেবো গরম মশলা দিয়ে নামাবো। দেখুন, কফি পাতাটা আমি হাতে করে করে দেখাচ্ছি আপনাকে, হাতে করে দেখুন, দিয়ে দেখছেন তো, কফি পাতার সুতো দিয়ে বেঁধেছি, নাহলে খুলে যাবে। আমি গ্রেভি হবে যখন লাস্টে দেবো। এইভাবে আমি স্টিম করার পরে ওটাকে একটু তেল ঘি দিয়ে ভেজে রেখে দিয়েছি, দেখুন এইভাবে তেল ঘি দিয়ে ভেজে রেখে দিয়েছি, হ্যাঁ। এই দেখুন, তো এভাবে করেছি। নিরামিষ রান্নাতে হিং দেবেন, হিংটা